আসসালামু আলাইকুম। এমএস পড থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কয়েক ধরনের মেজারিং ইকুইপমেন্টস নিয়ে, যেগুলো একজন টেকনিশিয়ান, মানে ইলেকট্রিশিয়ান যাকে আমরা বলি, টেকনিশিয়ান, একজন ইঞ্জিনিয়ার, এনাদের থাকা খুবই দরকার। এবং যারা কন্ট্রাক্টরি বিজনেস করেন, যেমন হলো আপনার ইলেকট্রিক্যালের বড় বড় যারা ঠিকাদার, তাদের জন্য খুবই দরকারি এবং আছে, সবারই আছে। তো তারপরেও আমি একটু জাস্ট ধারণা দিব কি ধরন এবং এগুলো কি কাজে ব্যবহার হয়, এবং পরবর্তীতে আরেকটা ভিডিও করব এগুলোর ব্যবহার সম্বন্ধে। এগুলো সাধারণত আবার যারা আমাদের মতো সোলার সিস্টেম নিয়ে কাজ করে, অন গ্রিড, সোলার অফ গ্রিড সিস্টেম বা সোলার ইরিগেশন পাম্পের যে সিস্টেমগুলো, এগুলো নিয়ে যারা কাজ করে ওনাদের এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেজারিং ইকুইপমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই এগুলো চেনেন, ম্যাক্সিমাম মানুষ এটা চেনেন বা আপনারা এটা জানেন এগুলো সম্বন্ধে। তারপর আমি একটু বেসিক ধারণার জন্য আমি কয়েকটি ইকুইপমেন্টসের আপনার পরিচিতি নিয়ে একটু আলোচনা করবো আর কি। যেমন আমি প্রথমে যেটা নিচ্ছি, এটি সবাই আপনারা জানেন, এটি ডিজিটাল মাল্টিমিটার। এটা অ্যানালগও হতে পারে, এটা অ্যাভোমিটারও বলি আমরা অনেকে। অ্যাভোমিটার মানে হলো এটা দিয়ে আপনার ভোল্ট, অ্যাম্পিয়ার এবং হোমস সবই আপনার পরিমাপ করা যায়। হ্যাঁ, এটা ডিজিটাল এবং অ্যানালগ দুটি হতে পারে এবং বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রাইজের হতে পারে, ভালো মন্দ বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমার একটা নর্মাল, এটা হলো ক্লাম্প মিটার, ক্লিপন মিটারও বলি আমরা। এটা দিয়ে সাধারণত অ্যাম্পিয়ারগুলো টেস্ট করা হয়। হ্যাঁ, অ্যাম্পিয়ার টেস্ট করা হয় এবং ভোল্টও আপনি এটা নিয়ে পরিমাপ করতে পারবেন। এটি হলো এসি ভোল্ট এবং হলো এসি কারেন্ট এবং এসি ডিসি ভোল্ট। আপনি ডিসি, এসি, ডিসি দুটোই ভোল্ট পরিমাপ করতে পারবেন। এবং এগুলোর মধ্যে দুই ধরনের আছে, যেগুলোর মধ্যে হলো এসি ভোল্ট, ডিসি ভোল্ট, এসি কারেন্ট, ডিসি কারেন্ট উভয় টেস্ট করা যায় এবং ওহমস মানে রেজিস্ট্যান্সও আপনি টেস্ট করতে পারবেন ক্লিপন মিটারগুলো দিয়ে। আর আমার এটা মানে আগের একটা ওয়াট মিটার, যেটা এখনো খুব ভালো সার্ভিস দিচ্ছে, চায়না থেকে টানা হয়েছিল। এটা হলো আপনার ওয়াট মাপার জন্য, যে আমরা যে আমাদের আরো বিভিন্ন ধরনের ওয়াট মিটার আছে। তো এটা হলো আপনি যেমন আমরা হাইব্রিড সিস্টেম একটি 1 কিলোওয়াট সিস্টেম স্থাপন করব কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। উনি বললো আমার এতগুলো ফ্যান লাইট সব আপনার চালাতে হবে এই ইনভার্টারের মাধ্যমে। আসলে ওটার ওয়াটটা কত, লোডটা কত, আমরা অনুমান করে ক্যালকুলেশন করে নিই যে ফ্যান এত ওয়াট, ফ্রিজ এত ওয়াট, তারপর হলো আপনার কম্পিউটারগুলো এত ওয়াট। তো আমরা এটার মাধ্যমে, এগুলোর মাধ্যমে সাধারণত ওয়াটগুলো টেস্ট করে দেখি যে আসলে আপনার পিসি, আগের পিসি হতে পারে, মানে আগের কম্পিউটারগুলো হতে পারে, ওগুলো ওয়াটটা কত নিচ্ছে, একটা প্রিন্টারের ওয়াট কত নিচ্ছে। তারপর ওগুলোর সাথে আমরা অ্যাকুরেট ক্যালকুলেশন করে আমাদের ক্যালকুলেশন এবং প্র্যাকটিক্যাল মেজারটা সমন্বয় করে আমরা কিন্তু হাইব্রিড সিস্টেমের কাজটা করে থাকি। তো এটি হলো ওয়াট মিটার। ওয়াট আপনার লোডের ওয়াট ক্যালকুলেশনের জন্য বা ওয়াট মাপার জন্য আপনার এই ওয়াট মিটারটা আমরা ব্যবহার করে থাকি। এরপর হলো যেটা দেখছেন, এটা হলো ডিজিটাল ইনসুলেশন টেস্টার বা মেগার। এর মাধ্যমে হলো আপনার বাসা বাড়ি, মেল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা যেখানে আমি কাজ করব, বা সাবস্টেশন বা পুরনো যে ট্রান্সফরমার ওগুলোর ক্ষেত্রে বা নতুন ট্রান্সফরমার ওগুলোর ক্ষেত্রে দেখা হয় ওগুলোর মধ্যে কোনো শর্ট আছে কিনা, অথবা আপনার বাসাবাড়ির যে কেবলগুলো ওগুলো কোথাও কোনো শর্ট আছে কিনা, মানে ইনসুলেশন যে টেস্টটা, এই টেস্টের জন্য আপনার ইনসুলেশন টেস্টার এটা একটা মেজারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টস। এবং এটা আপনার একজন টেকনিশিয়ান বা একজন ইঞ্জিনিয়ার বা একজন কন্ট্রাক্টরের থাকা কিন্তু খুবই অত্যাবশ্যকীয়, খুবই গুরুত্বপূর্ণ একটা মেজারিং ইকুইপমেন্টস। পরবর্তীতে আমি আরেকটা ইকুইপমেন্টস নিয়ে আলোচনা করছি, সেটা হলো আপনার আর্থিং টেস্টার। আমরা আপনার যেই বাসা বাড়ি বলেন, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বা আমরা যে সচরাচর যে কাজগুলো করি, হাইব্রিড সিস্টেম, অনগ্রিড সিস্টেম, অফগ্রিড সিস্টেম, পাম্প সিস্টেম, সবগুলোতে কিন্তু আমাদের আর্থিং করতেই হয়, মাস্ট বি। আপনার ডিভাইস, বাসা বাড়ির লোড, এগুলো সব কিছু সেভ করার জন্য, বজ্রপাত থেকে সেভ করার জন্য এবং শর্ট সার্কিট থেকে সেভ করার জন্য আমরা কিন্তু আর্থিং করে থাকি। তো ওই আর্থিংটা কি পরিমাণ, যেমন আমাদের ভালো যত ওহমস, মানে আর্থিং এর ক্ষেত্রে হলো যত ওহমস আমাদের কম হবে, রেজিস্ট্যান্স কম হবে, তত আমাদের আর্থিং ভালো হবে। যত রেজিস্ট্যান্স কম হবে তত আর্থিং ভালো হবে। তো ওই রেজিস্ট্যান্স
মানে কম আছে বা কতটুকু আছে সেটা মাপার জন্য আমরা যে আর্থিংটা প্রজেক্ট একটা আর্থিং করলাম, সে আর্থিংটা ঠিকভাবে হয়েছে কিনা, ঠিকভাবে রেজিস্ট্যান্স কম বেশি আছে কতটুকু আছে সেটা মেজারিং এর জন্য আমরা এই আর্থিং টেস্টারটা ব্যবহার করে থাকি। এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা বাসাবাড়ির ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিভাইসটা ব্যবহার হয়ে থাকে। মানে ব্যক্তি পর্যায়ে না, যারা আপনার ওই আর্থিং এর যে কাজটা যারা করে আর কি, ইলেকট্রিশিয়ান অথবা একজন ইঞ্জিনিয়ার বা একটা প্রতিষ্ঠান যারা আপনার কাজটা করে থাকে, ওনারা এই আর্থিং টেস্টারের মাধ্যমে আপনার বাসাবাড়ির আর্থিংটা টেস্ট করে দেখে যে আসলে আপনার আর্থিংটা কোন লেভেলে আছে। এতে যদি আর্থিং এর রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি থাকে, তারা ওটা যথাযথ ভালো একটা ব্যবস্থা নিয়ে মানে রেজিস্ট্যান্সের পরিমাণ কমিয়ে আর্থিংটা সুন্দরভাবে করার জন্য আপনার এই ইকুইপমেন্টসটি ব্যবহার হয়। তো সাধারণত দেখেন আমরা হাইব্রিড সিস্টেম বা অনগ্রিড সিস্টেম, অফগ্রিড সিস্টেম অথবা পাম্প বা বাসাবাড়ির নর্মাল যে লোড, এগুলোর ক্ষেত্রে অথবা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিং সিস্টেমটা ব্যবহার হয়। এবং এটা সঠিকভাবে করার জন্য আর্থিং ইকুইপমেন্টস বা মেজারিং ইকুইপমেন্টস এটি ব্যবহার করা হয়। এটি অ্যানালগ হতে পারে এবং ডিজিটাল, দুই ধরনের হতে পারে। তো আগামী ইনশাল্লাহ ভিডিওতে আমি এই আর্থিং যে ইকুইপমেন্টসটি, মেজারিং ইকুইপমেন্ট দেখলেন, ইনসুলেশন টেস্টার, ওয়াট মিটার বা অন্যান্য এগুলোর একটু সরাসরি প্র্যাকটিক্যাল ভিডিওর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি খুব শীঘ্রই সেই ভিডিও পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।